وما كان لنفس أن تموت إلا بإذن الله أن تموت إلا بإذن الله كتابا مؤجلا وما كان لنفس أن تموت إلا وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يريد ثواب الدنيا نؤته منها ومن يريد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين ومن يريد ثواب الآخرة نؤته وسنجزي الشاكرين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا مرة درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। কালেমা পড়ুন লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কথা ঠিক না ব্যাঠি? আরো আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠি? তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে মোরা, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে
হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আমাদের সকলকেই নবীজির প্রিয় আশেক হিসাবে আল্লাহ পাক বাকি জীবন পার করার তৌফিক দান করুন এবং হাসরে পুলসিরাতে আমার দয়ার নবী, মায়ার নবী, আখির জামানার পাইগাম্বার নবী, বিশ্ব নবীজির সুপারিশ আমাদের জন্য মঞ্জুর করে আল্লাহ পাক আমাদেরকে এক সঙ্গে জান্নাতের মেহমান যেন করে নিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সবাই বুঝে শুনে বলবেন, আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? যারা বললেন না তারা কোথায় যাবেন? এখানে যতগুলো মানুষ আছে, আওয়াজ কতটুকু হবে আমার কিন্তু মোটামুটি ধারণা আছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? এখনো কিছু মানুষ বলে না যে আমার চাচা বললে আমি চলে যাব, আমার বাপ বললে আমি চলে যাব, আমার বলার দরকার নাই। বিপ্লবী কণ্ঠে বলতে হবে, আল্লাহর দয়া নবীর সুপারিশ নিয়ে কাল কিয়ামতের দিন আমরা একসঙ্গে আল্লাহ পাকের মেহেরবানিতে জান্নাতি মেহমান হতে চাই কি চাই না? বিপ্লবী কণ্ঠে আওয়াজ তুলে বলুন, আমরা চাই কি চাই না? যদি নবীর সুপারিশ পেতেই চান তাহলে দুনিয়াতে যে সময় অতিবাহিত আমরা করছি এই সময়টা আমরা আদর্শ বা মডেল মানব কাকে? কেউ মানে নেইমারকে, কেউ মডেল মানে মেসিকে, কেউ মানে লেনিন, কার্ল মার্কস, কেউ মানে অসংখ্য বুদ্ধিজীবী ব্রিটিশকে। আমার ভাইরা, নবীজির যদি প্রিয় আশেক হতে চান, নবীজির যদি সুপারিশ কাল কিয়ামতের ময়দানে যদি নসিবে জুটাতে চান, তাহলে একমাত্র নবীজিকেই আপনার আশেক, নবীজিকেই আপনার আদর্শ মডেল মানার বিকল্প কিছু হতে পারে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই জন্য আমরা নবীজির শুধু মুখে মুখে নবীর মহাব্বত নয়, বরং নবীজিকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে যদি এই দেহের রক্ত জমিনে লুটিয়ে দিতে হয়, নবীজির প্রিয় আশেকের ভূমিকা পালন করতে গিয়ে কোরআনের রাজ কায়েমের জন্য যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আমার ভাইয়েরা বান্দরবান থেকে সুন্দরবন, আমার নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে দিন কায়েমের জন্য যদি কোরআনের ময়দানে ডাক আসে, আল্লাহর মহব্বতে কারা কারা সেই মিছিলে সামিল হতে রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আর একটু মহব্বতের সাথে পড়ি আমিন। আমার ভাইরা, আপনারা কি রাগ করলেন? কষ্ট পেলেন নাকি? আসলে একটু প্রথমে একটু না বাজিয়ে নিলে ধানের সাথে কিছু পাতান থাকে, পাতান থাকলে সেগুলো উড়ে যায়। খাঁটি ধান বা খাঁটি মমিন যদি রাস্তায়ও থাকে, আমার বিশ্বাস দেখবেন কোরআনের টানে, নবীর মহব্বতে ইনশাআল্লাহ শ্রোতা কমবে না, আল্লাহ চাইতো আরো বাড়বে। কথা বলুন ঠিক না ব্যাঠি? তবে আপনারা সবাই খুশি না কেউ কেউ বেজার? সবাই খুশি আলহামদুলিল্লাহ। টান টান করে দুই হাত তুলে দেখান কারা বেজার। কয়েকজন একটু বেজার আছে দেখি, কিছু কিছু লোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সবাই একসাথে হাত তুলেছি আলহামদুলিল্লাহ। আমরা খুশি, এটা বক্তা না জানলেও একজন জানে, তিনি কে? মাহফিল কমিটি না জানলেও যিনি একজন জেনে নিয়েছে, ফেরেশতারা মনের অবস্থা লিখে ফেলেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ। যারা হাত তুলেছেন আমি এটাই বুঝেছি আপনারা তো বেজার না। সারা রাত যদি কোরআনের হুঙ্কার দিয়ে কথা বলি যে হাতগুলো উঠেছে, এনারা আরো বেশি খুশি হবে। কথা বলুন ঠিক না বেঠি?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ জেলার তারাস কামারশন কবরস্থান উন্নতি কল্পে এই এলাকাবাসী কর্তৃক আয়োজিত, কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত, মুরব্বী কর্তৃক নিবেদিত আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ অভিজ্ঞ মহতরম সভাপতি, সহসভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের যিনারা বিশেষ আকর্ষণ, বলেন তো মাহফিলের বিশেষ আকর্ষণকে? বিশেষ আকর্ষণ কারা কারা বলেন? শ্রোতারা। প্রধান বক্তা বিশেষ আকর্ষণ নয়, প্রধান অতিথি, প্রধান মেহমান কেউ বিশেষ আকর্ষণ না। বিশেষ আকর্ষণ এই মাহফিলের সবচাইতে বড় দামি জিনিস এবং সবচাইতে বড় মূল্যবান সম্মানী ব্যক্তি হলেন আপনারা, যারা আমার সামনে নিচে বসা আছেন। কথা বলুন ঠিক না বেটি? হয়তো অনেকে ভাবছেন হুজুর আপনি আমাদেরকে এমনি পাম মারছেন, তাই না? আপনারাই হলেন মাহফিলের সবচাইতে বড় প্রধান আকর্ষণ, আপনারাই হলেন মাহফিলের প্রাণ। আমি কি প্রমাণ দেব? আপনারা কেমন মাহফিলের প্রাণ? আমি রাজশাহী থেকে এসেছি 2.5-3 ঘন্টা জার্নি করে। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমার হাবিবুর ভাই, আপনাদের ইমাম সাহেব ইউসুফ ভাই দাওয়াত দিয়েছেন। যদি ধরেন আমি দাওয়াত দেওয়ার পরে ওই যে মেলাতে এখনো অনেক মানুষ বসে থেকে জিলাপি খাচ্ছে, বাদাম ফাটাচ্ছে আর খাচ্ছে, যারা পেঁয়াজি জিলাপি জীবনে খাই নাই, আজকে জন্মের খাওয়া কাজ খাক, ওরা খাক। আল্লাহ পাক ওদেরকে বেশি বেশি খাওয়ার তৌফিক দান করুন। ওইখানে যদি আপনারাও থাকতেন, এইখানে যদি একজনও না থাকতেন, আমার লজিকটা বুঝবেন, সামনে যদি একজন না থাকতেন, আমার হাবিবুর ভাই, আমার ইউসুফ ভাই, আমার অতিথিরা বলতেন হুজুর আপনি কষ্ট করে এসেছেন, মন খারাপ করেন না, কিছু রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করে চলে যান। শ্রোতা কে হই আসে নাই, বরং আপনার মাঠে যাওয়ার কোনো দরকার। এবার বলুন আপনাদের সম্মান কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলুন কম না বেশি? শ্রোতা হলো সবচেয়ে মাহফিলের প্রধান আকর্ষণ। আমার কলিজার টুকরা ইয়াং ম্যান যুবক ভাইরা, আমার পিতৃ সমতুল্য পরম শ্রদ্ধেয় আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, মহিলাদের প্যান্ডেল আছে, মা এবং বোনেরা যারা এই কোরআনের মাহফিলের উপস্থিত হতে পেরেছেন, বক্তা, শ্রোতা, আয়োজক, অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, আল্লাহ পাক আমাদের সবার জন্য এই কোরআনের মাহফিলটাকে নাজাতের ওসিলা বানিয়ে দেন, পড়ি আমিন। এই কোরআনের মাহফিলের ওসিলায় আল্লাহ পাক আমাদের শারীরিক সুস্থতার মধ্যে, ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি। আর একটু মহব্বতের সাথে পড়ুন আমিন। আমাদেরকে কোরআনের মাহফিলে শ্রোতা করে যিনি আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, একটু মহব্বতের সাথে কণ্ঠ উঁচু করে বলবেন তিনি কে? তার নামটা আর একটু মহব্বতের সাথে বলুন, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহকে ধন্যবাদ জানানোর দরকার আছে না নাই? আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া তান আদায় করছি যে আল্লাহ পাক হাজার হাজার মানুষদের মধ্য থেকে আপনাকে আমাকে কোরআনের শ্রোতা করার আজকে মনোনীত করেছেন। আল্লাহ পাক কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া তান আদায় করছি। দল মত নির্বিশেষে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠ উঁচু করে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে সমস্বরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে দিয়ে দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী, নবীদের নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল্লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকায় মোটে লম্বা করব না, আমার দিকে খেয়াল করুন। আজকে কামারশন, এই কামারশন কবরস্থান উন্নতি কল্পে আজকের এই মাহফিল, ঠিক না ঠিক? এই কামারশন কবরস্থানে এইখানে যারা উপস্থিত আছি, আমি বাদ দিই, আমি তো বাইরে থেকে এসেছি,
আমি বাদ দিয়ে এখানে আপনারা যারা আছেন, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, মা বাবা, আমি বলতে চাচ্ছি কারো না কারো, কোনো না কেউ আত্মীয় স্বজন এই মাটির বাড়ি কবরে আছে না নাই? তাদের জন্য দোয়া করা দরকার আছে না? আমি প্রথমেই তাদের জন্য দোয়া করছি, আল্লাহ এই কামারশন যেই কবর উন্নয়ন কল্পে আমরা আজকে এই কোরআনের মাহফিল একত্রিত হয়েছি, আল্লাহ ইট বালি বাউন্ডারি রাস্তার উন্নতির চাইতে আল্লাহ এই মুহূর্তে আমরা তাদের আমলের উন্নতি চাচ্ছি যারা কবরে চলে গেছে। আমি জানি না কারো মা বাবার কবরে আযাবের ফাইসালা হয়ে গেছে কিনা। আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের ওসিলায়, মই মুরব্বী আলেম ওলামাদের ওসিলায় এই কামারশান কবরস্থানে যত নারী পুরুষ আছে, আমাদের মা বাবা যেইখানে শায়িত আছে, প্রত্যেকটা ইমানদার মুসলমান নারী পুরুষের কবরের আযাবগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ পাক তাদের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আচ্ছা এবার বলুন তো, এই যে কবরস্থানে আমাদের কারো মা, কারো বাবা, কারো মই মুরব্বী দাদা দাদি আছে, আছে না নাই? একটু কথা বলেন। আপনারা কি রাগ করছেন? ঠান্ডা কি খুব বেশি? আচ্ছা, একটা ঘন্টা আমাকে সময় দেওয়া যাবে? একটা ঘন্টা থাকবেন নাকি থাকবেন না? আল্লাহ তুমি কবুল করে দিও, বলি আমিন। হাসছেন কেন? থাকবেন না বোধহয়। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কমপক্ষে একটা ঘন্টা, বেশি হলে সেটা আল্লাহ পাক দেবেন। একটা ঘন্টা আমার সঙ্গে কে কে থাকবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে না, বলে আমিন। হাত নামান। আসলে থাকবেন তো? আল্লাহ ভরসা, আল্লাহ যাকে কবুল করে সে থাকবে। শুনুন, আমি বলছিলাম এই কবরস্থানে আমাদের অনেকের মই মুরব্বী আত্মীয় স্বজন আছে। এখন আমার প্রশ্ন হলো, আপনার বাবা গেছে, আপনার দাদা গেছে, ওই কবরে কি আপনি আমি যাব? আপনাদের আওয়াজ শুনে মনে হলো যে সন্দেহ আছে, ভেবে চিন্তে দেখবো কালকে। আমরা কি সবাই যাব? কবে যাব? আল্লাহু আকবার। কবে যাব? দেখেন আমাদের সেন্টিমেন্টটা কেমন জানেন? আমি চিন্তা করি ও যাবে, আমার দেরি আছে। ও বাইরে চলাফেরা করে, ওই ড্রাইভার গাড়ি চালায়, কবে অ্যাক্সিডেন্ট করে মরবে, ওই ঢাকায় থাকে, বিপদের মধ্যে থাকে, ও আগে যাবে, আমার দেরি আছে, অত সহজ আমি যাচ্ছি না। আপনাদের কি কবে যাব? যে কোনো মুহূর্তে। এই বসা থেকে উঠে দাঁড়াতে পারবো কোনো গ্যারেন্টি নেই। আসুন আমি সরাসরি কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। কত নম্বর সূরা? সবাই বলবেন। আমি প্রথমে একটু কথা বলাবো আপনাদের, এটা লাভ বক্তা থেকে শ্রোতাদের বেশি হবে, কষ্ট হবে না তো? কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল আলি ইমরান। সূরার নাম কি? সূরাতুল আলি ইমরান। এই সূরাটা নাজিল হয়েছে নবীজির হিজরতের পরে মদিনা জিন্দেগিতে। কোথায়? কয় নম্বর সূরা? সূরার নাম কি? আলি ইমরান। নাজিল হয়েছে কোথায়? মদিনায়। কোথায়? সূরার নাম হলো আলি ইমরান। এই সূরাতুল আলি ইমরান থেকে ছোট্ট একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 145 নম্বর আয়াত। সবাই বুঝে থাকলে বলুন কত নম্বর আয়াত? 145। সূরার নাম কি? আলি ইমরান। নাজিল হয়েছে কোথায়? মদিনায়। সূরার নাম্বার কত? 3। আমি কেন কথা বলালাম, আগামী কালকে কেউ আপনাকে প্রশ্ন করলে আপনি দেখিয়ে দিতে পারবেন যে এই মাহফিলে এই সূরা থেকে এই জায়গা থেকে আলোচনা হয়েছে। নাহলে আলোচনা কি করলাম আর আপনারা কি বুঝলেন, কালকে যদি কেউ জিজ্ঞাসা করে বলো ভালো লাগলো কিন্তু কি যে বলে বুঝতে পারলাম না গো, ওই ওয়াজের কোনো ফায়দা নেই। গভীর মনোযোগ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত, আজ থেকে কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে
প্রত্যেকটা মানুষের জীবনের দুইটা জিনিস সব চাইতে বড় চিরন্তন সত্য। কয়টা জিনিস? দুইটা জিনিস চিরন্তন সত্য। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো, একটি হলো নিশ্চিত সত্য, আর একটি হলো অনিশ্চিত সত্য। কিন্তু মানুষের জীবনে এর চাইতে বড় সত্য আর কিছু নাই। একটা হলো নিশ্চিত সত্য। নিশ্চিত সত্যটা হলো যার নফস আছে, যার প্রাণ আছে, যার জীবন আছে, তাকে একদিন না একদিন মরতেই হবে। কথা বলুন ঠিক না বেঠি? এটা নিশ্চিত সত্য। কি নিশ্চিত সত্য? আর অনিশ্চিত কিন্তু এটাও সত্য। অনিশ্চিতটা কি? আপনার মৃত্যু হবে, এটা কি নিশ্চিত। কিন্তু মৃত্যুটা কবে, কোথায়, কখন হবে? মাহফিলের প্যান্ডেলে হবে, নাকি ওই বাজারের প্যান্ডেলে হবে? মসজিদে নামাজ পড়তে পড়তে হবে, নাকি মন্দিরে হবে? আল্লাহর নবীর পথে জীবন অতিবাহিত ইবাদত করতে করতে হবে, নাকি মুনাফিকি করতে করতে হবে? আপনার মৃত্যু আমার ভাইয়েরা বিছানায় শুয়ে থেকে হবে, নাকি ইসলামী আন্দোলনের রাজপথে হবে? আপনার মৃত্যু নৌপথে, বিমান পথে, রেলপথে অ্যাক্সিডেন্টে হবে, নাকি আগুনে পড়ে হবে? আপনার মৃত্যু রাতে হবে না দিনে হবে, ঘরে হবে না বাইরে হবে? কার মৃত্যু কখন কোথায় হবে বলুন তো? এটা আমাদের জন্য নিশ্চিত না অনিশ্চিত? এটা আমাদের জন্য অনিশ্চিত। অতএব আমাদের মৃত্যু কখন, কার, কোথায় হবে আমরা কেউ জানি? এই প্যান্ডেলে মৃত্যু হতে পারে, এটা কি অস্বাভাবিক কিছু? দরদের আমার লক্ষ্যে গভীর মনোযোগ দেবেন। মূল আয়াতে প্রবেশ করতে চাচ্ছি। সূরাতুল আলে ইমরানের 145 নম্বর আয়াত। এই আয়াতে আমার আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারিত, কিন্তু আপনার আমার নলেজের ভেতরে না বাইরে। আল্লাহ বলছেন, ওমা কানা লিনাফসিন, প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা প্রাণের, আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুম ব্যতীত কারো মৃত্যু হতে পারে না। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, সেটা রাজা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আর সে দুনিয়াতে জীবন নিয়ে বেঁচে থাকার সে আর যোগ্যতা রাখে না। কথা বলুন ঠিক না বেঠি? প্রত্যেকটা মানুষের মৃত্যুটা কি, মৃত্যুর সময়টা নির্ধারিত করে দিয়েছেন কে? নির্ধারিত করেছেন আল্লাহ। আল্লাহর হুকুম ব্যতীত কারো মৃত্যু হবে না। বলি না সুবহানাল্লাহ। মৃত্যু যে আমার সবার হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? সবাই আমার দিকে তাকিয়ে বলুন, আছে না নাই? তবে এইখানে আমরা যে কয়েকশো মানুষ আছি, এই বিশ্বাসটা কি আমাদের সবার আছে? সবার আছে, ঠিক আছে, কিন্তু সবার বিশ্বাস কি একই লেভেলের? সবার বিশ্বাস একই লেভেলের? সবার ঈমান, সবার বিশ্বাস একই নয়। তার কারণ হলো, যারা বলে হ্যাঁ মরবো ঠিক আছে, তারপরেও সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, খুন করে, গুম করে, ফজরের সময় ঘুমিয়ে থাকে। বুঝে নিতে হবে, একজন নামাজি, একজন হাজী সাহেব, একজন ইমাম সাহেবের ঈমান আর বেনামাজির ঈমান, বিশ্বাস কখনো এক হতে পারে? গভীর মনোযোগ দেবেন। এই মৃত্যুটা কতটা নিশ্চিত, এটা আপনার আমি জানার পরেও আমাদের বিশ্বাসটা এখনো মজবুত হয় নাই। আমি আজকে এই বিষয়টা আপনাদের এখানে ভালোভাবে ঢুকিয়ে দিতে চাই। গভীর মনোযোগ দেবেন, খুব খেয়াল করে শুনবেন। একজন নেতা যদি মৃত্যুর ভয় যদি কোনো নেতার দিলে থাকতো, সেই নেতা কখনো ওজনে কম দিতে পারতো না। একজন স্ত্রীর দিলে যদি মৃত্যুর ভয় থাকতো, স্বামীর সঙ্গে কখনো তর্ক করতে পারতো না। একজন স্বামীর দিলে যদি মৃত্যুর ভয় 100% থাকতো,
অসংখ্য কুলাঙ্গার স্বামী আছে যারা স্ত্রীর উপরে জুলুম করে, অবিচার করে, কারণে অকারণে স্ত্রীর চুলের মুঠি ধরে নির্যাতন করে। ওই স্বামীর যদি মৃত্যুর ভয় থাকতো কখনো স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারতো না। একজন বেনামাজি সে বলে আমার মৃত্যুর ভয় আছে, কিন্তু বেনামাজির দিলে যদি মৃত্যুর ভয়ের মতন থাকতো, আল্লাহি আল্লাহর কসম, একজন ব্যক্তি যদি এই দিলে চিন্তা থাকতো আমার মৃত্যু যখন সকল হয়ে যেতে পারে, যেই কোনো মুহূর্তে আমার মৃত্যু এসে যেতে পারে, এই বিশ্বাস যদি কোনো বেনামাজির থাকতো, আল্লাহি আল্লাহর কসম, কখনো নামাজ কাজা করতো না। কথা বলুন ঠিক না ব্যাঠি? তাহলে মৃত্যুর ভয় আমাদের আরো সুষ্ঠু সুন্দরভাবে মৃত্যুর ভয়ের এই বিশ্বাসটা দিলে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ বলুন, আছে না নাই? মৃত্যুর কিছু কোয়ালিটি আছে, মৃত্যুর কিছু বৈশিষ্ট্য আছে। আমার দিক খেয়াল করুন, মৃত্যুর কিছু কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিগুলো আমি কোরআন সুন্নাহর আলোকে অল্প সময় আপনাদের সামনে তুলে ধরব। মৃত্যুর আজকে আমি 5টি মৌলিক বৈশিষ্ট্য বলবো আপনাদের সামনে। মৃত্যুর কয়টি বৈশিষ্ট্য? মৃত্যুর যে বৈশিষ্ট্য, মৃত্যুটা কতটা নিশ্চিত, এই 5টা বৈশিষ্ট্য যদি আমরা আজকে জানি, তাহলে আমরা একটু ভালোভাবে এই জ্ঞানটা ধারণ করব যে মৃত্যুটা কতটা নিশ্চিত। মৃত্যুর নাম্বার 1 নম্বর বৈশিষ্ট্য হলো, মৃত্যুর বৈশিষ্ট্যটা নাম্বার কত? মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যু এটা এমন একটি পেয়ারা, মৃত্যুর এটা স্বাদ এমন একটি স্বাদ। দরদির আমার, মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর এই স্বাদটা কেমন, এই পেয়ালাটা প্রত্যেককেই মৃত্যুর পেয়ালা পান করতেই হবে। কথা বলুন ঠিক না বেটি? এই কথাটা আমার নয়, একই কথা, একই সেন্টেন্স, একই বাক্য, একই আয়াত কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া, সূরাতুল আনকাবুত, সূরাতুল আলে ইমরানের পৃথক পৃথক 3টি জায়গায় আমার আল্লাহ এইভাবে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর স্বাদ প্রত্যেককেই আস্বাদন করতেই হবে। কুল, ও নবী আপনি বলুন, নাফসিন দায়িকাতুল মাউত। ও নবী আপনি জানিয়ে দেন, যার জীবন আছে, যার প্রাণ আছে, তাকে একদিন না একদিন মরতেই হবে, মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। বলুন তো এটা অনিশ্চিত নাকি নিশ্চিত? এটা সবাইকেই মরতে হবে। এখন অনেকে চিন্তা করছে, হুজুর সবাই, ভালো মানুষও মরবে, খারাপ মানুষও মরবে। হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত পৃথিবীতে যত ভালো মানুষ, যত পয়গম্বর এসেছেন, গাউস কুতুব এসেছেন, পৃথিবীর সবচাইতে ভালো মানুষরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পৃথিবীর সবচাইতে ফাসিক, জাহেল, মুরতাদ, কাফের, সবচাইতে বদকার মানুষগুলোও বিদায় নিয়েছে। কথা বলুন ঠিক না বেটি? এই মৃত্যুটা এমন একটি স্বাদ, মৃত্যুর এমন একটি পেয়ারা, এটা শুধুমাত্র চেহারা যাদের কালো তারা পান করবে এমনটা নয়। ধলো কালো, ধর্ম বর্ণ, নারী পুরুষ সবাই পান করবে। এখন অনেকে ভাবতে পারে, হুজুর আওয়ামী লীগের ক্ষমতা গেছে, আওয়ামী লীগ বোধহয় শুধু মরবে। এখন তো পাওয়ারে দেখছি, এখন তত্ত্বাবধায়ক সরকার এরা পাওয়ারে আছে, আর জামাত বিএনপি তাদের সাথেই আছে। এরা শুধু মরবে না, শুধু মরবে আওয়ামী লীগ। এমন কি, যেমন করে আওয়ামী লীগ মরবে, বিএনপির ভাইরা মরবে কি মরবে না? বিএনপির ভাইরাও মরবে। আমার ভাইরা জামাত, জাসদ, বাসদ যত দলের হোক না কেন, আমার ভাইরা রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী, সবাইকেই একদিন মরতে হবে। এটাই হলো একজনের চূড়ান্ত ফাইসালা। তিনি কে? যেমন করে আবু জাহেল বিদায় নিয়েছে, নবী মুহাম্মদ বিদায় নিয়েছে। ঠিক না ব্যাঠি? যেমন করে ফেরাউন বিদায় নিয়েছে,
হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে না গেছে? নমরুদ যেমন করে বিদায় নিয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছে। তবে চিন্তার বিষয় হলো, আচ্ছা বলুন তো, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, এদের বিদায় আর নবীর সাহাবী ইমানদার মুসলমান পয়গম্বরদের বিদায় কি সমান? আওয়াজ দিয়ে বলুন সমান। মরবে তো সবাই, কিন্তু কারো মৃত্যু তাকে নিয়ে যাবে জাহান্নামের চৌরাস্তা, আর কারো মৃত্যু শুধু চোখটা বন্ধ হবে, দুনিয়াতে একটু কষ্ট করে দুনিয়া পার করবে, এই মৃত্যু তাকে নিয়ে যাবে জান্নাতের চৌরাস্তায়। বলি সুবহানাল্লাহ। আমার দিকে লক্ষ্য করবেন, দুনিয়াতে কে মরবে আর কে থাকবে, এটার সবচাইতে বড় প্রমাণ হলো, বড় দৃষ্টান্ত হলো, পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি ভালো মানুষ, আল্লাহর পরে যার মান শান মর্যাদা সবচাইতে বেশি, একটু বলুন তো তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। ওই নবী কি আমাদের মাঝে বেঁচে আছেন? বলেন বেঁচে আছেন? আল্লাহর পরে যার মান শান সবচাইতে বেশি, খুব গভীর মনোযোগ দেবেন, ওই নবী আমাদের মাঝে বেঁচে নাই। কয়শো বছর হায়াত পেয়েছিলেন? কয়শো বছর? 500 বছর? 300 বছর? 100 বছর? মাত্র 63 বছর। আমি বলতে চাচ্ছি, কোন নবী? যেই নবী জান্নাতের ফিতা কেটে জান্নাত উদ্বোধন না করলে, অন্যান্য কোন নবী রাসূল তো, ও আমরা আপনি এটা সাধারণত মানুষ দূরের কথা, অন্যান্য কোন নবী রাসূলও জান্নাতের চেহারা দেখবে না। সেই নবী আখির জামানার পয়গম্বর নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছর? 63। এটা আমি আপনাদের একটু বিবেকে নাড়া দেওয়ার জন্য জানতে চাইলাম। মাত্র 63 বছর। আল্লাহ চাইলে ওনাকে 1000 বছর হায়াত দিতে পারতেন না? না হলেও 500 বছর দিতে পারতেন কি না? আমি বোঝাতে চাচ্ছি, নবী, সেরা নবী, সেরা মানুষ, মাত্র 63 বছর হায়াত পেয়েছেন। আচ্ছা বলুন তো, আমাদের এইখানে 63 বছর আপ হয়ে গেছে, 63-র উপরে গেছে, এই রকম মানুষ আছে না নাই? আমরা দুই ভাই ব্যতীত 3 জনই তো বোধহয় আপ হয়ে গেছে। এইখানে আমি যা দেখছি আমার আজকে বড়ই ভালো লাগছে। খাঁটি ইমানদার নামাজি মানুষগুলো, মুরব্বী মানুষগুলো বেশি বসা আছেন। 63 বছর অনেকের আপ হয়ে যায় নাই? আল্লাহ পাক আপনাদের হায়াত আরো বাড়িয়ে দেন। কিন্তু বোঝানোর জন্য বলছে, একটু চিন্তা করুন, এই লজিকটা যদি আপনি ভালোভাবে একটু মাথায় ঢুকাতে পারেন, তাহলে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, দলে দলে বিভেদ, দলে দলে গন্ডগোল, এইগুলো মাথা থেকে আউট হয়ে যাবে। কয় বছর আপনি আর দুনিয়ায় থাকবেন? যেই সমস্ত মুরব্বীগুলো 63 বছর আপ করে ফেলেছে, আমি তো মনে করি আপনি বিশ্ব নবীর চাইতে হায়াত বেশি পেয়ে গেছেন। 63 বছরের উপরে যেই বয়সগুলো আপনার চলছে, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আপনার জন্য বোনাস চলছে। বোনাস চলছে। এখন অনেকে চিন্তা করতে পারে, হুজুর আমার তো 63 হয় নাই। একটু চিন্তা করেন ও যুবক ভাইরা, তুমি 35 বছরের ইয়াং ম্যান, তুমি চিন্তা করছো বিশ্বকে জয় করে ফেলবো, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হব, গোটা পৃথিবীর মধ্যে আমি একজন আলোড়ন সৃষ্টিকারী ধনী হব। ও যুবক, ও যুবতী বোন, আপনাদেরকে বলছি, আপনার বয়স যদি 33 হয়, আপনার বয়স যদি 30-33 হয়, আপনি কিসের এত বাহাদুরি করছেন? এখনো মসজিদ মুখী হলেন না। ও বোন, আপনি এখনো পর্দা ধরলেন না। আপনি দেখেন, আপনি যদি বিশ্ব নবীর মতন আপনি হায়াত পান, জীবনের অর্ধেক বছর কিন্তু পার হয়ে গেছে, আপনি দুনিয়াতে আছেন মাত্র আর 30 বছর। কথা বলুন ঠিক না বেঠি? যাদের বয়স হলো 50 হয়ে গেছে, নবীর মতন হায়াত পেলে আপনি আছেন আর মাত্র 13 বছর। যাদের বয়স হয়ে গেছে 60 বছর, আপনি নবীর মতন হায়াত পেলে আপনি আছেন আর কয় বছর?
বলেন, আপনার বয়স, যাদের বয়স হয়ে গেছে 62 বছর ও 6 মাস, আপনি যদি নবীর মতন হায়াত পান, বলুন তো দুনিয়াতে আপনি আছেন আর কয় মাস? এইভাবে একটু চিন্তা করেছেন কখনো? কিসের এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি? এক মায়ের পেটের 2 ভাই, 1 ইঞ্চি জায়গা জমি ছাড়তে চাই না, আছে না নাই? এই এলাকাতে তো নাই। ভুল করে মিস্ত্রি ইঞ্জিনিয়ারদের ভুলের কারণে ছোট ভাইয়ের কান্নিসটা 1 ইঞ্চি বড় ভাইয়ের দিকে চলে গেছে। বছরের পর বছর কথা বন্ধ, জুতা ক্ষয় হয়ে গেছে কোর্টের বারান্দায় যেতে যেতে। আপন মায়ের পেটের ভাই হিংসা করতে করতে এক ভাই কবরে, তারপরও হিংসা আমাদের মধ্য থেকে চাই না, আছে না নাই? 1 নম্বর হলো গভীর মনোযোগ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ও দরদিরা আমার, যদি আমাকে মরতেই হয়, যদি আমাকে কবরে যাওয়াই লাগে, যদি আমাকে হাসরের ময়দানে ওঠাই লাগে, এই দুনিয়ার বাড়ি গাড়ি ক্ষমতা যদি আমার ছাড়াই লাগে, বলুন তো এমন আমল আমাদের করার দরকার আছে না নাই, যেই আমলগুলো হাসর কবর আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে? কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ কি বলেন শুনুন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আমার ক্ষণস্থায়ী এই দুনিয়ার হায়াত একদিন ফুরিয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। তার মানে সমস্ত খেলা সমাপ্ত নয়, সমস্ত খেলা শেষ নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আপনি দুনিয়ার 30 বছর, 50, 60, 80 বছরের হায়াতটা আপনি কেমন ভাবে পার করেছেন? আপনি আল্লাহর জন্য পার করেছেন নাকি দুনিয়ার জন্য পার করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন যার যার প্রতিদান তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। যার যার আমলনামা সেই দিন বুঝিয়ে দেওয়া হবে। চিন্তা করছেন ওই নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, নামাজ ছাড়াবেন না। ওই ইসলামী আন্দোলন করেন না, আপনি করেন। কে করলো কে করছে না দেখার দরকার নাই। আপনার কষ্ট হয়, তারপরে হকের উপরে আছেন, আর একজন বাতিলের গোলামি করে, এই রকম আছে না নাই? যেই যার আমল নিয়ে সেই দিন উঠবে। এবার একটু লক্ষ্য করুন দরদিরা আমার, এই দুনিয়াতে আমরা বাড়ি দেখে, গাড়ি দেখে, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা দেখে আমরা বলি ওই ব্যক্তিটা সফল, ওই ব্যক্তিটা সার্থক, ওই ব্যক্তিটার জীবনে কোনো অভাব নাই, ওর মতন ধনী মানুষ আর দুনিয়ায় নাই। এই রকম আমরা বলি কি বলি না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মানুষের কথা হলো টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আমরা বলি ওই সফল। কিন্তু আল্লাহ বলছেন না, আমার আল্লাহ বলেন সেই ব্যক্তিটা হলো সবচাইতে বড় সফল। সেই ব্যক্তিটাই হলো সফল কাম, সেটা বাড়ি গাড়ি দেখে নয়। ওই যে আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমল নামাটা যার সুন্দর হবে, যার আমল নামা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে আমার আল্লাহ জান্নাতের নিকটবর্তী করে দিবেন। আমার আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তিটাই হলো সবচাইতে বড় সফল। বলি সুবহানাল্লাহ। পরকালে যেই ব্যক্তি সফল সেই হলো বড় সফল। বলছেন কে? আওয়াজ দেন, বলছেন কে?
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষগুলো শোনো, এই দুনিয়া হলো ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো শুধুমাত্র একটা রঙ্গমঞ্চ, ছলনাময় বস্তু ছাড়া অন্য কিছুই না। কথা বলুন ঠিক না ব্যাঠি? আজকে আমরা এইখানে বসা আছি, আজ অথবা কাল আপনাকে আমাকে কবরে যেতে হবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, সবাইকেই কবরে যেতে হবে। ও দরদির আমার, একটু গভীর মনোযোগ দেন, আমার দিকে লক্ষ্য করুন। কবরে তো আপনি যাবেন, ওই কবরের প্রস্তুতি কি আমাদের আছে? নবীর সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। নাম কি? ওসমান গনি। নাম কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আমার দয়ার নবী কবরের বর্ণনা করেন, যখন কবরের আলোচনা করেন, ওসমান গনি নবীর সাহাবী যখন কবরের পাশ দিয়ে চলাচল করেন, ওসমান গনি এত বেশি কান্নায় ভেঙে পড়েন, এত বেশি কান্নায় ভেঙে পড়েন যে অন্যান্য সময় আমার দয়ার নবী হাসরের বক্তব্য, জাহান্নামের বক্তব্য, আমার দয়ার নবী পুলসিরাতের বক্তব্য শুনলেও ওসমান গনি এত বেশি কাঁদতেন না। কিন্তু কবরের আলোচনা শুনলে ওসমান গনি চোখের পানি কেন ধরে রাখতে পারতেন না? কারণ আছে না নাই? কারণটা কি? তার সাথীরা সাহাবীরা তাকে প্রশ্ন করলো, ও নবীর সাহাবী ওসমান গনি ভাই, আপনার কাছে আমরা জানতে চাই, কবরের আলোচনা করলে আপনি এত বেশি কান্নাই কেন ভেঙে পড়েন? অন্যান্য সময় তো হাসরের আলোচনা, পুলসিরাতের আলোচনা, জাহান্নামের আলোচনা করলেও আপনাকে এত কাঁদতে দেখি নাই। কবরের পাশ দিয়ে গেলে, কবরের আলোচনা শুনলে আপনি কান্নাই কেন ভেঙে পড়েন? বলেন বলেন। তার সাথীদের এই প্রশ্নের জবাব ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দেয়া বলে, আমার সাথীরা, নবীর সাহাবীরা, তোমরা শোনো, আমি কবরটাকে এত বেশি ভয় করি কেন? এই কবরটাকে এত বেশি ভয় আমি কেন করি? তার কারণ হলো কবর এমন একটি জায়গা, কবর এমন একটি বাড়ি, যে বাড়ির নাই কোনো বাতি, নাই কোনো সাথী। কথা বলুন ঠিক না বেঠি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক যদি আমার আমলে খুশি হয়, আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, ওই জান্নাতে আমি আমার সাথী পাবো, জান্নাতে আমার বন্ধু পাবো, বিপদ ভালো মন্দ আলাপ আলোচনা করার আমি সাথী পাবো। আর আমার আল্লাহ যদি আমার উপরে বেজার হয়, আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, ওই জাহান্নামেও অসংখ্য জাহান্নাম থাকবে। ঠিক না বেটি? আমি জান্নাতে সাথী পাবো, জাহান্নামে সাথী পাবো, কিন্তু কবর, কবর মাটির বাড়ি, এই কবরটা এমন একটি জায়গা, মানুষের জীবনের পরকালের প্রথম স্টেশন হলো এই মাটির বাড়ি, কবর। ওই কবরে আমি কোনো সাথী পাবো না, আমি কোনো বন্ধু পাবো না। ওই কবরে একা একা থাকতে হবে। ওই কবরে আমি একা কিভাবে থাকবো? এই কথা আমি যখনই চিন্তা করি, কবরের কথা মনে পড়লে চোখের পানি আমি ধরে রাখতে পারি না। বলি সুবহানাল্লাহ। একটু বুদ্ধি থেকে, বিবেক থেকে বলুন, ওই মাটির বাড়ি কবরে আজ অথবা কাল আপনি, আমি, বক্তা, শ্রোতা সবাই আসলে যাব কি যাব না? আওয়াজ দিয়ে বলুন, যেতে হবে কি হবে না? আজ অথবা কাল এই বাড়ি, গাড়ি, দালান কোঠা, জায়গা জমি, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে প্রত্যেককেই একদিন মাটির বাড়ি কবরে যেতে হবে। এটাই ফাইসালা কার। একদিন মাটির ভিত
হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবের সবই রবে, তুমি যাবে চলে। ঠিক না বেঠি? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবের সবই রবে, আমি যাব চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠি? আরো আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, সবাইকে মরতে হবে, কোনো সন্দেহ নেই। যদি মরতেই হয় তাহলে দুনিয়ার জন্য শুধু ব্যস্ত থাকলে হবে নাকি পরকালের জন্য কিছু করতে হবে? আমার দিকে লক্ষ্য করুন। মূল আয়াতে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আমার আল্লাহ বলছেন, প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারিত, আল্লাহর হুকুম ব্যতীত কারো মৃত্যু কার্যকর হবে না। ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين। আল্লাহ কি বলেন শুনুন। এবার আল্লাহ পাক বলছেন, ওমাই ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়ার জন্য কাজ করবে, দুনিয়া পাওয়ার জন্য যারা কাজ করে, করে কি করে না? দুনিয়া বাড়ি গাড়ি ক্ষমতা টাকা পয়সা হলেই ওর এনাফ, এই রকম মানুষ আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওমাই ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়া পাওয়ার জন্য কাজ করে, সময় দেয়, শ্রম দেয় দুনিয়ার জন্য, জীবনের রক্তটাকে পানি করে, আল্লাহ বলছেন দুনিয়াতেও তারা কিছু পাবে। দুনিয়ার জন্য কাজ করলে দুনিয়া তাদেরকে কিছু দেবে। কথা বুঝবেন? আপনি দুনিয়ার জন্য শুধু কাজ করছেন, দুনিয়া আপনাকে কিছু দেবে, দেয় না? পৃথিবীতে এমন সাদ্দাত, ফিরআউন, নমরুদের মতন, আবু জেহেলের মতন অসংখ্য ধনী পৃথিবীতে আছে না, যে আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু ধন দৌলত কোনো অংশে কম নাই। এই রকম মানুষ আপনাদের এলাকায় বোধহয় নাই, আছে না নাই? আমি বোঝাতে চাচ্ছি, কেউ যদি দুনিয়া শুধু দুনিয়ার জন্য কাজ করে, দুনিয়াতে কিছু হলো পাবে। অনেকে চিন্তা করেন না যে হুজুর আমরা নামাজ পড়ি, হজ করি, ভালো কাজ করি, কিন্তু আমরা এত বিপদে। আর ওই অনেকে দেখি বদকার, নামাজ নাই, কালাম নাই, ঈমান নাই, আমল নাই, ওর টাকা পয়সার অভাব নেই। এইরকম মানুষ আছে না নাই?
আল্লাহ বলছে ওমাইয়ুরি সাওয়াবা দুনিয়া নুতিহি মিনহা, দুনিয়ার জন্য কিছু কাজ করে সে পাবে, দুনিয়াতে কিছু পাবে। কিন্তু কেউ দুনিয়ার জন্য কাজ করলে দুনিয়াতে পাবে, সে কি পরকালে কিছু পাবে? পরকালে কিছু পাবে? আমার দিকে গভীর মনোযোগ দেন। কিছু এমন মানুষ আছে যারা দুনিয়ার জন্য কাজ করে তারপরে দুনিয়াতে কিছু পায়। আমার আল্লাহ বলে ওই মানুষগুলো মন্দ হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু খারাপ মানুষও দেখবেন কিছু কিছু অনেক সময় কিছু কিছু ভালো কাজ করে, কিন্তু ঈমান নাই। মানুষের সেবা করে, কালভার্ট বানায়, রাস্তা বানায়, কিছু কিছু এরকম ভালো কাজ করে কি করে না, কিন্তু ঈমান নাই। এই যে মানুষ দরদি, মানব দরদি, পশুদের খেদমতে, পশুদের দরদি অনেকে কাজ করে, আমার আল্লাহ এর প্রতিদান কিছু দেয়, দুনিয়াতেই তার এটা মিটিয়ে ফেলে। ওয়ামাই ইউরিদু সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, আর আখিরাতের জন্য যারা কাজ করবে, আখিরাতের জন্য যারা আল্লাহর জন্য জীবনটা ব্যয় করবে, আমার আল্লাহ বলছে পরকালে তাদের প্রতিদান তারা আল্লাহর কাছে পেয়ে যাবে। ওয়াসানাজজি শাকিরিন, আর শুকরগুজার বান্দারা অবশ্যই এর প্রতিদান তারা আল্লাহর কাছে বুঝে নেবে। এবার বলুন, শুধু আমরা দুনিয়াতেই দুনিয়ার জন্য কাজ করব, দুনিয়াতে পাবো, পরকালের জন্য পাবো না? কিন্তু যদি পরকালের জন্য কাজ করা হয় সেটা পরকালে পাওয়া যায়, তাহলে বুদ্ধিমান কারা? দুনিয়ার জন্য কাজ করা না পরকালের জন্য কাজ করা? আওয়াজ দেয় বলুন, পরকালের জন্য। পরকালের জন্য যারা কাজ করবে, আমার আল্লাহ এই দুনিয়াটা হলো, শুনুন, আমার আল্লাহ বলছেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, আর পরকাল হলো চিরস্থায়ী। যারা পরকালের জন্য কাজ করবে দরদির আমার আল্লাহ তাদেরকে যা দেবে, যেই জান্নাত দেবে, ওই জান্নাত সুখের ঠিকানা একবার পাবে, আর সেইখান থেকে কেউ যেতেও চাইবে না, তাকে যেতেও বাধ্যও করবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। নিশ্চয়ই যারা ঈমান আনলো, ঈমান আনে বসে থাকলে চলবে না, কি করতে হবে? ওয়ামিলুস সলিহাত, কাজ করতে হবে, আমল করতে হবে। ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে, সুখে দুঃখে সর্ব অবস্থায় পরকালের চিন্তা, আল্লাহর চিন্তাটা মাথায় রাখবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ বলছেন তাদের জন্য সম্মানের স্থান জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন। বলি মারহাবা। পরকালের জন্য যদি চিন্তা ভাবনা, আপনি আমল যদি করেন, একটু চিন্তা করেন, তাহলে আপনাকে ঈমান আমল নিয়ে কাজ করতে হবে। এখন ঈমান টিকিয়ে রাখার জন্য আপনার ভালো কাজ তখন আল্লাহর কাছে গ্যারান্টেড হবে যখন আপনার ঈমানটা পাকাপোক্ত থাকবে। আর ঈমানটাকে পাকাপোক্ত রাখতে গিয়ে দুনিয়াতে যদি একটু কষ্ট হয়, একটু বিপদও যদি হয়, মুসিবতও যদি হয়, একটু কম খেয়েও যদি থাকতে হয়, টাকা পয়সা আয় রোজগার যদি কমও হয়, তাও খাঁটি ঈমানদার মুসলমানের কোনো দুঃখ থাকতে পারে? তার কারণ সবচাইতে ভালো জায়গা, সুখের জায়গা, সে যাবে কোথায়? যাবে কোথায়? ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? দরদিরা আমার খেয়াল করুন, আমরা ইহকালে ক্ষণস্থায়ী শান্তি চাই না, চিরস্থায়ী শান্তি চাই। এই জন্য যদি আপনার একটু সাধারণ জীবন যাপন পার হয়, তাও মেনে নিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, আচ্ছা বলুন তো, আমার দয়ার নবী আল্লাহর কাছে এত বেশি প্রিয় ছিলেন, এত বেশি সম্মানিত ছিলেন, আমার আল্লাহ চাইলে আমার দয়ার নবীকে দুনিয়াতে একটু কষ্ট দেবেন না, আল্লাহ পারতেন কি পারতেন না? কিন্তু আমার দয়ার নবী পরকালমুখী চিন্তা ভাবনা নিয়ে কেমন ভাবে জীবন পার করেছেন, সেই নবীর আমরা উম্মত। আমার দয়ার নবীর ঘরে একদিন নবীজির কলিজার টুকরা আদরের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, নাম কি?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘরে একদিন প্রবেশ করলেন। সালাম দিয়ে নবীর দরজার ভেতরে প্রবেশ করেন। হযরত ওমর ফারুক একেবারে স্টপ হয়ে গেছেন। নবীর ঘরের দৃশ্য দেখে ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী বলে, ওমর তোমাকে কিসে কান্না করাচ্ছে? ওমর তুমি কাঁদছো কেন? ওমর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কান্না করিয়েছে আমি আখির জামানার পয়গম্বর নবী, আমি শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীজির ঘরের দৃশ্য দেখে কান্না ধরে রাখতে পারি নাই। আখির জামানার পয়গম্বর নবী হওয়ার পরে হযরত ওমর ফারুক লক্ষ্য করে দেখে আমার দয়ার নবী দড়ির খাটে শুয়ে আছে। দড়ির খাটে যেমন চারকোনা চাটাইয়ের দাগ দাগ, দড়ির যে চারকোনা দাগ, আমার দয়ার নবী দড়ির খাটে শুয়ে আছেন। ওমর ফারুক লক্ষ্য করে দেখে আমার বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী হওয়ার পরে নবীজি দড়ির খাটে শুয়ে আছে। ওই দড়ির চারকোনা দাগ আমার দয়ার নবী, সেরা নবীর, নবীজির পিঠ মোবারকে দাগের ছাপটা উঠে গেছে। হযরত ওমর ফারুক লক্ষ্য করে দেখে আখিরি জামানার পয়গম্বর নবী, দো জাহানের বাদশার ঘর, একটা জব ময়দার একটা ব্যাগ পড়ে আছে, একটা সাধারণ প্লেট, একটা পানির পট জায়গায় পড়ে আছে। ওমর ফারুক নবীর ঘরের এই দৃশ্য দেখে নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনি আল্লাহর কাছে একটা বার বলতে দেরি হবে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার আল্লাহ পাক যেন আপনার এই ঘরের অবস্থার যেন উন্নতি ঘটিয়ে দেয়। আমার দয়ার নবী ডাক দেয়া বলে, ওমর রে, আমি বুঝতে পেরেছি তোমার চোখে পানি কেন। ওমর তুমি শোনো, দুনিয়াটা সুখে থাকার জায়গা নয়, দুনিয়াটা চিরস্থায়ী ঠিকানা নয়। আমি আল্লাহকে একবার যদি বলতাম, আল্লাহর কাছে একবার যদি চাইতাম, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার সম্মানে উহুদ পাহাড়টা মুহূর্তের মধ্যে স্বর্ণে পরিণত করে দিত। সুবহানাল্লাহ বলে, আরো আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। নবী ডাক দেয়া বলে, ওমর, এই দুনিয়ার বাড়ি গাড়ি ভোগ বিলাস সুখ শান্তি আমি চাই না। ক্ষণস্থায়ী জীবনটা কোন রকম পার করে আমি সুখে শান্তিতে প্রতিদান আমি পরকালে আল্লাহর কাছে পেতে চাই। বলি সুবহানাল্লাহ। এমনও দিন গেছে আমার দয়ার নবীর ঘরে চুলায় আগুন জ্বলে নাই, এমনও দিন গেছে আমার দয়ার নবী ক্ষুধার তাড়নায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই কথাগুলো কেন বলছি? 2-4 দিন তো দূরের কথা, একদিন যদি আমাদের ঘরে গ্রামে যদি চাউল না থাকে, স্ত্রীরা ধৈর্য হারা হয়ে যায়। কথা বলুন ঠিক না ব্যাঠি? স্বামীর উপরে জুলুম চালায় যে কি করো, এই অবস্থা সারা জীবন তো বিয়ে করার পর থেকে অশান্তি দেখছি। এই রকম কিছু কিছু স্ত্রী আছে অধৈর্য হয়ে যায়। কথা বলুন ঠিক না ব্যাঠি? কিছু কিছু পুরুষ আছে একদিন একটু সংসারে টান পড়লে, স্ত্রীর কাছে কথা শুনলে, ছেলে মেয়েদের মনের আশা না মিটাতে পারলে, অনেক স্বামী অনেক স্ত্রী তখন একটু অভাবে টান পড়লে, অভাবে অনেক স্বামীর স্বভাব নষ্ট হয়। কথা বলুন ঠিক না বেটে? তখন সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, চুরি করে, বাটপারি করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। কথা বলুন ঠিক না বেটে?